শাড়িটা পরে নাও, এই অলংকারগুলো পরে নাও। আজকে বিয়ে, কাজে চলে আসবে, দেরি করে ফেলাইছি। নাও পরে নাও। কি হলো, বসে রইলে কে? পরো, শাড়িটা পরে নাও। আমার বাপরে খুন করছস, আমার মারে খুন করছস। তুই তো খুনি, তোর মতো খুনিরে আমি বিয়ে করব? আমি বিষ খায় বইরা থাকবো, তা আমি তোর মতো খুনিরে বিয়ে করব না। আমি তোরে বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তা কি ব্যাপার ভাই? কি মেলা ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ, আসলে ওই টেন্ডারের সময় হয়ে গেছে তো, ওই কাজকর্মগুলো নিয়ে একটু ব্যস্ত। ও, আপনাদের কিছু লাগবে, মানে কোনো ইনফরমেশন? ওই তো টেন্ডার তো। ও, আপনারা বিড করেছেন না? মানে হয়েছে কি, মানে আপনারা যদি লোয়েস্ট বিডার হন আর কাজ ভালো করে থাকেন তাহলে আপনারা পাবেন, অসুবিধা নেই, তখন দেখা যাবে। কি জন্য আপনি ওই নওশাদ ভাই টেন্ডার দেখেননি? নওশাদ? হ্যাঁ ঠিক। হ্যাঁ দেখেছি তো, কিন্তু ওতে ওনার ওই যে প্রাইসটা অনেক হাই, অনেক হাই হলে তো এই বিডটা পাবেন না আপনারা। তা একজন হাই মানুষ তো হাই প্রাইসই বিট করবে, সে কি লো প্রাইস বিট করবে নাকি? ছাগলের মতো কথা বলতেছেন। দেখুন, এভাবে কথা বলবেন না, মানে এটা তো একটা অফিস, আর আপনারা যদি লোয়েস্ট বিডার হন তাহলে আপনারা পাবেন, আপনারা হাইয়েস্ট বিডার হলে আসলে কাজটা আপনারা পাবেন না। বুঝেছি, আপনি নতুন এসেছেন তো সেই জন্য এখানকার সিস্টেম আপনি জানেন না, বুঝতে পারিছি। কি সিস্টেম? এখানকার সিস্টেম হচ্ছে নওশাদ ভাই যে টেন্ডারই সাবমিট করবে সেটাই পাস করবে, বুঝেছেন? সেটা হয়তো ছিল, কিন্তু এখন থেকে সেটা হবে না। এই অফিসের যে নিয়ম সেই নিয়মে কাজটা পেতে হবে। আপনি যদি লোয়েস্ট বিডার হন এবং ভালো কাজ করে থাকেন তাহলে কাজ পাবেন, নইলে পাবেন না। এই তোরা কতক্ষণ ধরে বুঝাচ্ছে, তুই বুঝতে পারতাছিস না? এই তুই তো করে করিস কেন? হ্যাঁ, মুরব্বী মানুষ না? মাপসা মাপসা। সরি। হ্যাঁ তা বলেন। দেখেন, আপনারা কি নাম বলেন? নওশাদ? নওশাদ। নওশাদ যে লোকই হোক, এখানকার যে ক্রাইটেরিয়া সেটা যদি ফুলফিল না হয়, আমি খুবই দুঃখিত, আমি আপনাদের কাজ দিতে পারবো না। এই আপনারে আসলে বুঝাই দিত। দেখেন, এবারটা হবে। আপনারা যদি চান আমার মাথার দুই দিকে দুইটা গুলি করে দিয়ে যেতে পারেন, কিন্তু আমি এই অফিসের নিয়মের বাইরে একটা কাজও করতে পারবো না। তো দারুণ তারা। এই তুই কি করতেছিস বুঝতে পারতেছিস তো? আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি আমাকে গালি দিয়ে কথা বলছেন কোন সাহসে? বুঝতে পারতেছেন? একটা অফিসে বসে সেই অফিসের মুখ্য কর্মকর্তাকে আপনি ধমক দিচ্ছেন, তাকে অস্ত্র